আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা ৭৬ পৃষ্ঠার দলগত কাজের দুটো প্রশ্ন আছে সমাধান করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। শুরুতে আমি তোমাদেরকে ১ নম্বর সমস্যাটা পড়ে শুনেই, তোমরা বই ধরে পড়ে নেবে। 1885 সালের 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ৭.০ রেকর্ড করা হয়। 2003 সালের 27 জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা 5.1 রেকর্ড করা হয়। মানিকগঞ্জে ভূমিকম্পটি রাঙ্গামাটি ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? আমরা এখন এই প্রশ্নটা সমাধান করব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, ৭৬ পৃষ্ঠার দলগত কাজ নবম গণিত সমস্যা 1 আমি লিখে রাখছি। মনে করি মানিকগঞ্জে ভূমিকম্পের তীব্রতা I1, রাঙ্গামাটি ভূমিকম্পের তীব্রতা I2 এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা S। রিক্টার স্কেলে মানিকগঞ্জে ভূমিকম্পের মাত্রা log 10 ভিত্তিক I1/S, রাঙ্গামাটির ভূমিকম্পের মাত্রা log 10 ভিত্তিক I2/S। ঠিক আছে, আমরা এখন লিখব প্রশ্ন মতে অথবা শর্ত মতে লেখা যাবে। প্রশ্ন মতে মানিকগঞ্জের তাপমাত্রা কত ছিল? 7.0 সমান log 10 ভিত্তিক I1/S। এখন আমরা লগ দূর করব, তাহলে কি লেখা দেব? I1/S সমান 10⁻7.0। এটা একটা সমীকরণ নাম্বার দিয়া রাখবো। এবং রাঙ্গামাটির তাপমাত্রা কত ছিল? 5.1 বা 5.1 log 10 ভিত্তিক I2/S। এখন আমরা লগ দূর করলে কি হবে? এই I2/S সমান 10⁻5.1। এটা 2 নম্বর সমীকরণ হবে। ঠিক আছে, এখন আমরা খেয়াল করতে হবে, কিছু কিছু অঙ্কে আমরা 2 নং ভাগ 1 নং করি, আবার কিছু কিছু অঙ্কে 1 নং ভাগ 2 নং করি। কারণ আগে খেয়াল করতে হবে, আমার এই যে পাওয়ারটা এনে 10⁻7, এনে 10⁻5.1, বড় কোনটা? এই যে 10⁻7। এই জন্য কি এটা আমরা 1 নং ভাগ 2 নং করবো। খেয়াল রাখবো, যে মানটা বড় ওই মানটা আগে রাখবো। 1/2। ঠিক আছে, তাহলে 1 নংয়ের বাম পক্ষ কি আছে? I1/S টান দাও। 2 নংয়ের বাম পক্ষে আছে I2/S সমান 1 নংয়ের ডান পক্ষে আছে 10⁻7.0, 10⁻7.0। 2 নংয়ের ডান পক্ষে আছে 10⁻5.1। ইমপ্লাইজ দাও, এটা ভাগাকার আছে, গুণ দিলে উল্টে যাবে। লিখবো I1/S গুণ দিয়া S/I2 সমান এটা লেখা যাবে কি? বৃত্তি 10 দূরে বেলা একটা লাগবো, পাওয়ার থেকে পাওয়ার ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়ে যাবে। 10⁻7.0 বিয়োগ 5.1। ঠিক আছে, এটা কিন্তু বিয়োগ চিহ্ন। এই আশাস কাটা যাবে, উপর থাকবে I1, নিচে থাকবে কি? I2 সমান দেওয়া 10⁻1.9। এই মান আমরা ক্যালকুলেটর করবো। তোমরা ক্যালকুলেটর অন করবা, তারপরে লিখবা 10⁻1.9, 10⁻1.9 ইকুয়াল দাও। দেখো আসে I1/I2 সমান 79.43282.347। ঠিক আছে, আমরা সবগুলো মান লিখবো না, কমাইয়ে লিখবো। একটু কাছাকাছি মানে প্রায় চিহ্ন ব্যবহার করো। 3 3। ঠিক আছে, 8 থেকে আমরা 1 নিয়ে আসতে জায়গায় 3 হবে বা 3 হবে, যাই লেখো না কেন। লেখা যাবে I1 79.433 I2, মানে কি কোনায় কোনায় গুণ করেছি। এখন তোমরা প্রশ্ন চাষা লিখে দিবে। প্রশ্ন কি বলা ছিল? মানিকগঞ্জে ভূমিকম্পটি রাঙ্গামাটি ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? তোমরা লিখবে সুতরাং মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির
ভূমিকম্পের সে প্রায় এত গুণ, কত? 79.73 গুণ বেশি শক্তিশালী ছিল। শক্তিশালী ছিল। এটাই ছিল অ্যাকুরেট উত্তর। তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথমেটিক্যাল জোন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। ৭৬ পৃষ্ঠার সমস্যা 2 নিয়ে কথা বলবো। দেখো আমি একটু পরে শোনাই, তোমরা একটু বই ধরে পড়ে নাও। গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3 এবং ওই একই বছরে দক্ষিণ আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল? আমাদেরকে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা বের করতে বলছে। তাহলে চলো আমরা সুন্দর করে ক্লাসটা বুঝে নিই। মনে করি এই জায়গায় পূর্বের এবং পরের শব্দটা নাই, এ জায়গায় আছে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। আমরা তাই লিখব উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা আয়ন। দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা বলা আছে যে যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী ছিল। কোনটা? দক্ষিণ আমেরিকার ভূমিকম্প। লাগবো কি? 4 আয়ন, ঠিক আছে। এবং উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে কত? 8.3 বা 8.3। তারপরে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা আমরা বের করব, এটা ধরলাম কি x। এখন লিখব প্রশ্ন মতে আগে আমরা উত্তর আমেরিকার কাজ করব। তাহলে মাত্রা লিখবো আগে 8.3 সমান লগ 10 ভিত্তিক I1/s। আমরা এখন লগ দূর করব, লিখব I1/s সমান 10⁻8.3 বা 8.3। এটা সমীকরণ নম্বর দিব, ঠিক আছে। এবং পরের মাত্রা কত? দক্ষিণ আমেরিকার 1 ধরছি তো, লগ 10 ভিত্তিক 4 আয়ন। এই যে দক্ষিণ আমেরিকার তীব্রতা কত? 4 I1/s। এবার আমরা লগ দূর করব, 4 I1/s সমান 10⁻x। ইমপ্লাইজ দিয়ে লিখবো I1/s 10⁻x। এই 4টা এই 10⁻x এর নিচে চলে যাব ভাগাকারে। এটা 2 নম্বর সমীকরণ দেব, ঠিক আছে। এখন আমরা দেখো 1 নম্বর সমীকরণ বাম পক্ষ, 2 নম্বর সমীকরণ বাম পক্ষ সমান হয়ে গেছে। আমরা এখন ডান পক্ষ সমান ডান পক্ষ লিখব। যেহেতু আমরা দক্ষিণ আমেরিকার মাত্রা 1 বের করব, এই জন্য 1 যুক্ত মানটা আগে লিখব আমরা কি 1 ও 2 নং হতে 5। তাহলে লিখবা 10⁻x/4 সমান 10⁻8.3 বা 8.3, ঠিক আছে। তাহলে 10⁻x লিখবা, এই 4টার সাথে গুণ আকারে লিখবা 4 × 10⁻8.3, ঠিক আছে। যেহেতু এটা আমরা এখন গুণ করব 10⁻x, এই মানটা গুণ করলে কত আসে মানটা চা লিখে দিবা। গুণ করলে আসে এটা মানে কি 4 × 10⁻8.3 গুণ করলে আসে 79810496, ঠিক আছে। যেহেতু আমার এদিকে বৃত্তি 10 আছে, এজন্য লগ নিয়ে করতে হবে। কীভাবে নিবা? লিখবা 1 = লগ
10⁻⁴ এই মানটা বসাবা 79810492 ইমপ্লাইজ x সমান একটা মান আসবে কত আমরা 8.9 লিখব বাকিগুলো লিখব না মানে কি আমরা এই প্রায় চিহ্ন ব্যবহার করব ঠিক আছে এই যে কাছাকাছি উত্তরটা হয়ে গেছে এখন আমরা একটা কথা লিখে দিব প্রশ্নে বলা আছে কি প্রশ্ন আছে লিখব দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল লিখব কি সুতরাং দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত 8.9 প্রায় লিখে দিতে পারো ঠিক আছে প্রায় 8.9 এর ছিল একই উত্তর তোমার সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো আল্লাহ হাফেজ